মাদ্রাসায় জঙ্গিবাদী শিক্ষা দেওয়া হয়, আমি ওই বন্ধুকে বলবো আপনার সঙ্গে 1 লক্ষ টাকার আমি বাজেট রাখতে চাই। কোথায় মাদ্রাসায় জঙ্গিবাদের শিক্ষা দেওয়া হয়? পাগলের পূর্বে বকলে চলবে না। মিথ্যা কথা বলে মানুষের কাছে এই সুন্দর ভাবমূর্তিটাকে, সুনামটাকে আজকে নষ্ট করতে চাইছেন। চামচিকে হয়ে পাড়ে ধাক্কা মারছেন। আজকের যারা মাদ্রাসা মৌলানা এদের বিরুদ্ধে আঙুল তুলছে, এরা অ্যাকচুয়ালি ভারতবর্ষের নাগরিক বলে আমরা মনে করি না। এরা বেশিরভাগ ইউরেশিয়ান ব্রাহ্মণ যারা বিদেশ থেকে এসেছে। আর যারা আজকের মৌলানা মৌলবী সংবিধান কোরআন নিয়ে যারা কথাবার্তা বলছে, যারা হচ্ছে ব্রিটিশদের দালালি করেছিল এদের পূর্বপুরুষরা, সে নাথুরাম গডস, সেই সাভারকারের উত্তরসূরিরা। মুসলমানরা এখান থেকে চলে যাবে, তখন আপনারা উচ্চবর্ণ নিম্নবর্ণ হবেন, দলিত আদিবাসী হবেন। উত্তরপ্রদেশ থেকে শুরু করে যেভাবে দলিত আদিবাসী কন্যাদের মন্দিরে ধর্ষণ করছে, দলিত আদিবাসী থেকে শুরু করে সকলেই কিন্তু নিরাপত্তায় ভুগবেন। আমাদের মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ এই ব্যক্তি, যে ব্যক্তি নিজে এলেম শিক্ষা করেন এবং অপরকে এলেম শিক্ষা দেন। এই এলেম শিক্ষা করেছিলেন আমাদের ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন বিশ্বনবী জগৎগুরু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর। তার আব্বাজান চলে এসেছিলেন এই ভারতবর্ষের মাটিতে, আর তিনি রাজনীতির প্ল্যাটফর্মে এসে তিনি এই ভারতবাসীর ভোটে জিতে তিনি এই ভারতবর্ষের শিক্ষামন্ত্রী হয়ে এই ভারতবাসীকে অন্ধকার থেকে আলোর পথে আনিয়েছিলেন। যে কথাটা আমাদের মাননীয় ডাক্তার সাহেব বলছিলেন, আমি ওনার 100% কুর্নিশ জানাই। মুসলমানরা যদি এই রাজনীতির প্ল্যাটফর্মে, যে রাজনীতি আমার দয়ার নবী করেছেন, এই রাজনীতির প্ল্যাটফর্মে এসে রাজশক্তি যতক্ষণ না দখল না করতে পারবে, আমাদের বিরুদ্ধে অনেকে জঙ্গি বলছেন, সন্ত্রাসবাদ বলছেন, মৌলবাদী বলছেন, এটা তার ব্যক্তি স্বাধীনতা, তিনি বলতে পারেন। যদি মাদ্রাসায় জঙ্গিবাদী শিক্ষা দেওয়া হয়, আমি ওই বন্ধুকে বলবো আমাদের বিশ্ব মানব কল্যাণ থেকে, ইসলামিয়া ট্রাস্টের তরফ থেকে, আজকের এই চাঁদের হাটের তরফ থেকে, আজকের এই আলমানার মিশনের তরফ থেকে আমি আহ্বান করছি, দাওয়াত করছি, আসুন আপনার সঙ্গে 1 লক্ষ টাকার আমি বাজেট রাখতে চাই। কোথায় মাদ্রাসায় জঙ্গিবাদের শিক্ষা দেওয়া হয়? পাগলের পূর্বে বকলে চলবে না। যে সিনিয়র মাদ্রাসাগুলো 100 ভাগের 60% যেখানে মুসলমান শিক্ষক, 40% যেখানে অমুসলিম ভাইরা শিক্ষকতা করেন, অমুসলিম মা বোনেরা ভাইরা যেখানে শিক্ষা লাভ করেন, আজকের মূর্খের স্বর্গে বাস করছেন। মাদ্রাসায় আজকের বিশ্বনবীর আদর্শ শিক্ষা দেওয়া হয়, দেশের সুনাগরিকের শিক্ষা দেওয়া হয়, দেশের মানুষের মতন মানুষ গড়ার শিক্ষা যে মাদ্রাসায় দেওয়া হয়, আজকের সেই মাদ্রাসার নামে আপনারা বিভিন্ন মিথ্যা কথা বলে মানুষের কাছে এই সুন্দর ভাবমূর্তিটাকে, সুনামটাকে আজকে নষ্ট করতে চাইছেন। চামচিকে হয়ে পাড়ে ধাক্কা মারছেন। আজকের আপনাকে আমি আহ্বান করছি, যিনি বলেছেন আপনাকে 1 লক্ষ টাকার আমি 1 লক্ষ টাকার বাজেট দিয়ে গেলাম। আমাদের বাৎসরিক প্রোগ্রাম ছিল, বাৎসরিক প্রোগ্রামটা আমরা মুসাবাকাতুল কোরআন হিসাবে আমরা প্রোগ্রাম শুরু করেছি। গত বছর হয়েছিল, এবারও হয়েছে। বাংলা থেকে এবং বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছিলেন, সেখানে তাদের পুরস্কারও দেওয়া হয়েছে। আমরা চাচ্ছি যে চুনাখালী মাদ্রাসা থেকে কোরআনের একটা প্রচার প্রসার শুরু করতে চাই, যেমন বাংলাদেশিকারীরা তারা বিশ্বজয়ী হয়েছেন, সেইভাবে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে এমনভাবে কারি এবং হাদিসের রূপে আসুক যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে তারা কোরআন পড়ার সুযোগ পাবে। 5 বছরের কোর্স করেছি, এখানে মিশকাত পর্যন্ত পড়া হচ্ছে। এই বাচ্চাগুলো রাজ্য এবং দেশের বিভিন্ন জায়গায় গিয়ে তারা দাওরায়ে হাদিস বা বুখারী শরীফ কোর্স কমপ্লিট করে মাওলানা ডিগ্রি অর্জন করবে। তো আজকের তার সেই 7 জন স্টুডেন্টকে আমরা বিদায়ী সংবর্ধনা দিলাম। আমরা চাই আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মশিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা, এই 2 শিক্ষার সমন্বয় আমাদের খুবই দরকার। আমাদের ধর্ম সূচনা হয়েছিল এডুকেশন দিয়ে, কিন্তু আমরাই এখন এডুকেশনটাই পিছিয়ে। ফলে চুনাখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন বিগত কয়েক বছর ধরে ধর্মশিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় দেওয়ার আমরা চেষ্টা করছি। কিন্তু দেখুন, তারা ভারতবর্ষের ইতিহাস তারা জানে না। এই ভারতবর্ষের স্বাধীনতার সূচনা হয়েছিল মাদ্রাসা থেকে। দারুল উলুম দেওবন্দ কোনো মাদ্রাসা ছিল না, ওরা ছিল ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করার একটা ছাউনি হিসাবে ছিল। ফলে আমাদের আলিম ওলামারা তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে এবং দেশটা তারা স্বাধীন করেছে। আজকের যারা মাদ্রাসা মৌলানা এদের বিরুদ্ধে আঙুল তুলছে, এরা অ্যাকচুয়ালি ভারতবর্ষের নাগরিক বলে আমরা মনে করি না। এরা বেশিরভাগ ইউরেশিয়ান ব্রাহ্মণ
যারা বিদেশ থেকে এসেছে। আমরা ভারতবর্ষে যারা মূল নিবাসী সংখ্যালঘুরা, আমরা ভারতবর্ষকে সম্মান জানাই, ভারতবর্ষের সংবিধানকে সম্মান জানাই। আর যারা আজকের এই মৌলানা, মৌলবী, সংবিধান, কোরআন নিয়ে যারা কথাবার্তা বলছে, যারা হচ্ছে ব্রিটিশদের দালালি করেছিল এদের পূর্বপুরুষরা, সে নাথুরাম গডস, সেই সাভারকারের উত্তরসূরি ওরা। ফলে ওরা যত মুসলমান করবে ততই ওদের ভোট ব্যাংকে লাভ হবে। আর আমরা আপনাদের মাধ্যমে সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকে বলবো যে ওদের কোনো পাত্তা দেবেন না। ওরা ভোট এলে হিন্দু করে, ভোট চলে গেলে তখন আপনাদের মন্দিরে ঢুকতে দেবে না, ধর্মগ্রন্থ পাঠ করতে দেবে না, কোনো ব্রাহ্মণের মেয়েকে আপনাদের দলিত আদিবাসীদের বিয়েও করতে দেবে না। ফলে মুসলমানরা আছে বলে আপনারা হিন্দু আছেন। যেই মুসলমানরা এখান থেকে চলে যাবে তখন আপনারা উচ্চবর্ণ নিম্নবর্ণ হবেন, দলিত আদিবাসী হবেন। উত্তরপ্রদেশ থেকে শুরু করে যেভাবে দলিত আদিবাসী কন্যাদের মন্দিরে ধর্ষণ করছে, দলিত আদিবাসী থেকে শুরু করে সকলেই কিন্তু নিরাপত্তায় ভুগবেন। কেন এদের যে গীতার মধ্যে নিম্নবর্ণের মানুষদের কোনো মর্যাদা দেওয়া হয়নি। ফলে মুসলমানরা থাকলে আপনাদের ভালো, মুসলমান না থাকলে আপনাদের বিপদ আছে বলে আমরা মনে করি।